মক্কা মুআজ্জামায় আপনি হজের কাজ পালন করার জন্য যাবেন, আর মদিনা মুনাওয়ারায় যিনি আপনাকে হজ দিয়েছেন তার দিদার লাভ করার জন্য যাবেন। সুবহানাল্লাহ। যারা মক্কা মুআজ্জামায় হজের কাজগুলো সম্পন্ন করে মদিনা মুনাওয়ারাতে রওজায়ে আকদাসে উপস্থিতি দিচ্ছেন, অবস্থান করছেন, তারা দুনিয়া এবং আখেরাতে কত বড় ধনী, দুনিয়া আখেরাতে তারা যে কত বড় সৌভাগ্যবান, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ওই নেয়ামত আল্লাহ যাকে দান করেন তিনি এটার গুরুত্ব বুঝবেন, তিনি এটার কি স্বাদ রয়েছে সেই স্বাদ শুধু তিনি আস্বাদন করবেন, এর বাহিরে অন্য কারো পক্ষে সম্ভব না। দুঃখজনক বিষয় হলেও সত্য, হজ করার পরে মক্কা মুআজ্জামাতে হজের কার্যক্রমগুলো পালন করার পরে মদিনা শরীফে যাওয়া দরকার নাই, এই ধরনের অনেক কথা আমরা আমাদের কানে শুনতে পাচ্ছি। নাউজুবিল্লাহি মিনহু। এ কথাগুলো বলে কি লাভ? এ কথাগুলো বলে লক্ষ্য উদ্দেশ্য কোথায়? আমি আমার মুসলমান যুবকদেরকে, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে আমি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি? আমার কি টার্গেট এটাই আমি উম্মতের সাথে, নবীর সাথে কানেকশান কেটে দিব? উম্মত নবীর কদম মোবারকে যাওয়ার জন্য যেই লাইন আছে, উম্মত যেই চেইন ধরে রেখেছে, আমার কি উদ্দেশ্য সেই চেন আমি ছিঁড়ে ফেলব, সেই লাইন আমি কেটে দিব? যদি এটা উদ্দেশ্য না হয় তাহলে কেন আমাদেরকে শুনতে হচ্ছে যে হজ করার পরে, মক্কা মুআজ্জামায় হজের সফরে যাওয়ার পরে মদিনা মুনাওয়ারাতে না গেলে কোনো অসুবিধা নাই, না গিয়ে আপনারা বাড়িতেও ফিরে আসতে পারেন, যাওয়ার কোনো গুরুত্ব নাই? নাউজুবিল্লাহ। জানি না আরও কত কথা আমাদের শুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আমিন। মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, মক্কা মুআজ্জামায় আপনি হজের কাজ পালন করার জন্য যাবেন, আর মদিনা মুনাওয়ারায় যিনি আপনাকে হজ দিয়েছেন তার দিদার লাভ করার জন্য যাবেন। সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামায় হজের কাজগুলো আপনি তাওয়াফ করার জন্য যাবেন, মিনায় কোরবানি দেওয়ার জন্য যাবেন, আরাফাতের ময়দানে উপস্থিতি দেওয়ার জন্য যাবেন, কাবাগরকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক, এই তালবিয়া পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার জন্য যাবেন। সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে অনেক কষ্ট করে লক্ষ লক্ষ হাজিদের মাঝে নিজেকেও সেখানে উপস্থিত রেখে কষ্ট করে 7 বার সাই করার জন্য আপনি যাবেন। যে নফল করে সে আরো বেশি করবে, এত কষ্ট করবেন, সব কিছু করবেন, সব কিছু আপনি মক্কা শরীফে করলেন, এগুলো করে আপনি নবীর রওজায়ে আতহারে আল্লাহর হাবিবের কদম মোবারকে যাবেন, এগুলো কবুল করানোর জন্য। তো আপনি যদি এত কষ্ট করে এখানে সব কিছু করলেন, কিন্তু আল্লাহর হাবিব পাক সাল্লামের দরবারে গিয়ে কবুল করানোর জন্য আল্লাহর দরবারে এত কষ্ট করে যা করলেন, এগুলো কবুল করানোর জন্য আল্লাহর হাবিবের দরবারে গিয়ে যদি আপনি দরখাস্ত না করেন, তাহলে আপনার এত কঠিন সফরের কি লাভ, কি গুরুত্ব? আপনি অনেক কষ্ট করে সফর করেছেন, আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই এটার কোনো প্রমাণ নাই, আপনার কাছে নিশ্চয়তা নাই। কিন্তু হ্যাঁ, এক জায়গায় নিশ্চয়তা আছে, এত কষ্টের সফরের পরে আপনি যখন আল্লাহর হাবিব সাল্লামের কদম মোবারকে, রহমতের জায়গায় রহমতুল্লিল আলমিনের কদম মোবারকে যখন আপনি ধর্ণা দিবেন, যাবেন, আর আল্লাহর হাবিব পাক সাল্লামের দরবারে আপনি আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজের কাজগুলো সম্পূর্ণ করেছি, হাজারো ভুল ত্রুটি রয়েছে, অনেক অপরাধ করেছি আমার সারা জীবনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করেন। রহমাতুল্লিল আলামিন, আপনি আল্লাহর হাবিবের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন। রহমাতুল্লিল আলামিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তখন দেখবেন এত কষ্ট করে যেই কাজগুলো করেছেন, সারা জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহর হাবিবের দরবারে যখন কান্নাকাটি করবেন, আল্লাহর হাবিব যখন আপনার কান্নাকাটির মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করবে, আপনার সফর কবুল হয়ে গিয়েছে।